এই যৌবনকালের প্রথম যেটা ধাপ, সেই ধাপে মানুষের শরীরে হরমোন এতটা গ্রো করে যে মুহূর্তের মধ্যেই যে কোন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেটা বলা খুব কঠিন। যদি মাতা পিতা খুবই যত্ন না নেয় এই বয়সে কোনো যুবক এবং যুবতীর, কোনো কিশোর কিশোরীর, তাহলে নিশ্চিত রূপে 90% আশঙ্কা থাকে যে সে বদচরিত্র এবং চরিত্রহীনা হয়ে যেতে পারে। এটা মেডিকেল সায়েন্সের কথা। এবং সেই বয়সেও আমাদের ছেলে মেয়েরা অবাধ মেলামেশার পরিবেশে পড়ছে। এখন বলতে শিখে নিয়েছে এটা আমার বন্ধু, মেয়েরা বলতে শিখেছে এটা আমার বন্ধু, ছেলেরা বলতে শিখেছে এটা আমার বান্ধবী বলতে শিখেছে। এবং বন্ধু বান্ধব বান্ধবীর এই শব্দগুলা তাদের মা বাবারও কানে আসছে। নির্লজ্জ বাবা মায়েরা নোটিশ করে না আমার ছেলে কোন পথে গেছে, আমার মেয়ে কোন পথে গেছে, কার সাথে কথা বলছে, তার চলন ফিরনের আদব কায়দাটা কেমন হচ্ছে, কোথাও কোনো ভুল পথে যাচ্ছে না তো, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, ব্যবসা বাণিজ্য এটা ওটা হাট বাজারে করছে, একবারও খোঁজ খবর নেই না যে আমার ছেলে, যুবক ছেলেটা, যুবক মেয়েটা কোথায় কি করছে। যৌবনে পা দেওয়ার পরে আর কিছুদিন পরে শুরু হয় তাদের প্রেম লীলা। বয়স হয়েছে, জৈন উত্তেজনা এবং যৌবনকালের ঢেউ উঠেছে, তখন প্রেম লীলার সুরসুরি। শয়তান তো বসে আছে ওই কাজে, শয়তান আহার পেয়েছে নারী পুরুষের অবাধ মিলামেশা, এবং তাদের বয়সগুলো হচ্ছে তরতরে যুবক যুবতী, এবং সেটা তাদের জন্য টাইম শেষ হয়ে গেল বোধহয় নাকি। হ্যাঁ, তো এইরকম একটা সুযোগ দেখে তারা কি বিভিন্ন রকমের ভুলভাল পথ তাদের মাথায় চড়াতে থাকে এবং প্রেম লীলায় মত্ত হয়ে যায়। শুনতে পাওয়া যায় কিছুদিন পরে অমুকের একমাত্র কন্যা কোনো এক অমুসলিম ছেলের প্রেমে পড়েছে, তাকে বিয়ে করবে, তুমি না হলে বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমার জীবন হবে না, কিছুতে কিছু করে হয় না, তারপরে শেষ পর্যন্ত বিয়ে দিয়ে দেওয়া হলো। বাপের কাছে কোনো চেতনা নাই, তার কাছেও কোনো চেতনা নাই, বিয়ে হয়ে গেল। এবং সেই মুসলিম মেয়েটা ওই অমুসলিমের ঘরে গিয়ে তার ধর্মীয় রীতি যখন তার প্রসঙ্গ আসে, তারা যেমন করে তাকে করতে বলা হয়। তার যেহেতু ব্যাকগ্রাউন্ড কিছু নাই, দিন ধর্মের কোনো শিক্ষা নাই, দিনের কোনো দরদ নাই, ব্যথা নাই, দিনের কোনো সেন্টিমেন্ট না থাকার কারণে তারা যেমন বলে মাথায় তেল সেন্দুর লাগিয়ে সে সেরকমই করতে থাকে। এটা কি আমাদের সমাজে ঘটে না? পক্ষান্তরে এইরকম ঘটনা শুনতে পাওয়া যায় যে অমুক বাবু সাহেবের একমাত্র ছেলে কত আদর করে মানুষ করছিল, কোনো অমুসলিম মহিলার, কোনো অমুসলিম রমণীর প্রেমে পড়েছে। ওই একই কেস, বোঝাতে পারা যায় না, শেষ পর্যন্ত বিয়ে হয়ে গেল। অমুসলিম মেয়ে আর মুসলিম ছেলে বিয়ে হয়ে গেল। এবার একটু আগে আমাদের মেয়েটা ওখানে গিয়ে তাদের মতো ধর্মের রীতি পালন করছিল। এবার এই মেয়েটা যে আমাদের ঘরে এসেছে এতটাই লুজার, এতটাই কাপুরুষ পুরুষ, যার কোনো কিছু বলতে পারছে না। ও যদি ফোঁস করে না তোমার ধর্মটা না মানতে পারো না, আমার যেটা ধর্ম সেটা আমি করব, আগরবাতি জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, বোমবাতি জ্বালাবো, নারিকেল ফুটবো, ইমুক করবো, ধুমুক করবো, সব কিছু করতে। এই মিয়াজি খালি টুকুর তাকায় আর থাকে। এইরকম ঘটনা কি আমাদের সমাজে অহরহ ঘটে যাচ্ছে নাকি? এটা কি আমাদের বাস্তব চিত্র নয়? এইটা হয়ে যাচ্ছে। তারপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছিল ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, মুশরিকা যারা কাফেরা মহিলা, তাদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনছে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম, একজন মুমিনা মহিলা, একজন মহিলা দাসিনী, একজন মুশরিকা মহিলার চাইতে অনেক গুণে ভালো, যদিও সেটা তোমাকে ভালো লাগে, তার মানে এটা হারাম। পক্ষান্তরে আয়াতে দ্বিতীয় ভাগে ওই কথাই বলা আছে। তাহলে আমাদের সাথে এইটা ঘটছে। এই পড়াশোনার সুবাদে, জ্ঞানচর্চার সুবাদে আমাদের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম ক্ষতি হচ্ছে যে আমাদের এই যুব সমাজটা, যুবক যুবতীরা যারা এই ধরনের শিক্ষার প্ল্যাটফর্মে এগিয়ে যেতে চাইছে, তারা ইসলামী কৃষ্টি কালচার, ইসলামী তাহজিব ও তামাদ্দুন, ইসলামী আদর্শকে ভালোবাসতে পারছে না। না বাসারই কথা, কারণ সেরকম কোনো জ্ঞান তো তার কাছে নেই। তারা এই সমস্ত কৃষ্টি কালচারকে ভালোবাসতে পারছে না। এক অনীহা, এক ঘৃণা, এক অযত্ন, যখনই তাকে ইসলামের কোনো আদব কায়দার কথা বলা হচ্ছে সে বিরক্ত হয়ে যাচ্ছে। আরও হাস্যকর হয়ে যায় ব্যাপারটা যখন সে আস্তে আস্তে ইসলাম বিরোধী চিন্তা ভাবনায় পতিত হয়ে যায়। অনেক সময় তারা মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে। একজন মুসলিম মহিলা
বড় হয়ে শিক্ষিকা হয়েছে, বড় হয়ে প্রফেসর হয়েছে, কিংবা সমাজের কোনো পদ পেয়েছে, কিংবা বাড়ি ঘরে সোশ্যাল মিডিয়ায় কিছু লেখালেখি করছে, মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলছে। মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার ঘটনাটা কি আমাদের জানা নাই? আমাদের জানা নাই? কত আমাদের ঘটে যাচ্ছে। তাহলে আমরা কি শিখালাম, কি শিক্ষা দিলাম, কোন শিক্ষার প্ল্যাটফর্ম তাকে তৈরি করে দিলাম যে আমাদের গোটাই জাতি হুড় করে ডুবে যাচ্ছে, গোটাই মিল্লত ডুবে যাচ্ছে, আমাদের মধ্য থেকে দ্বীনের শিক্ষা হারিয়েছে। আমরা যদি এখনো যত্নবান না হই, আস্তে আস্তে আমাদের দ্বীন আমাদের জীবন থেকে বিদায় নেবে। আমরা ইরতেদাদের পথে চলে যাব। আজ যা আমাদের সমাজের ছবি, তাতে মানুষ হুড় করে ইরতেদাদ মোরতাদ হয়ে চলে যাচ্ছে, কাফির হয়ে চলে যাচ্ছে। তার নাম শামসুজ্জাহা, তার নাম বদরুদ্দোজা, তার নাম সাইদুর রহমান, তার নাম মতিউর রহমান, কিন্তু আসলে সব মোরতাদ, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। বন্ধুগণ, মনে রাখবেন, ইসলামে ঢোকার একটাই ছিদ্র, ইসলামে ঢোকার একটাই গেট, তাতে বেরিয়ে যাওয়ার 10টা গেট আছে। আপনাকে ছোট্ট করে উদাহরণ দিয়ে সময় শেষ হয়ে গেছে। আপনাকে যদি আমি 5 কিলো সরিষা দিই আর একটা ব্যাগ দিই 5 কিলো সরষা আঁটবে এরকম একটা ব্যাগ দিই, আর তাদের 10টা ছিদ্র থাকে, তাহলে আপনার প্রথম কাজ কি হবে? 5 কেজি সরষা দিয়েছি আর 5 কেজির একটা ব্যাগ দিয়েছি, আর আপনাকে বললাম এই ব্যাগে করে আপনি সরষাটি বাড়িয়ে নিয়ে যান, কিন্তু ওদের ছিদ্র আছে 10টা। তাহলে আপনি কি করবেন? 10টা ছিদ্রকে আগে বন্ধ করবেন, তারপরে সরিষা রাখবেন, নইলে সবটি সরিষা ওই সব ছিদ্র দিয়ে পড়ে যাবে। বন্ধুগণ, একটাই পথ হচ্ছে কালিমাতুত তাওহীদ বা কালিমাতুল ইসলাম। জেনে শুনে শোনার পর সাক্ষী দিতে হবে, আমি এক আল্লাহকে স্বীকার করি, এক আল্লাহকে মাবুদ বলে মানি, এবং তিনি হচ্ছে প্রকৃত মাবুদ, এবং তাছাড়া বিশ্বের কোনো জিনিসকে আমি মাবুদ হিসেবে মানি না, এবং নিজের জীবন উৎসর্গ করলাম, নিজের জীবন তুলে দিলাম তার হাতে, সে যেইভাবে আমাকে চালাতে বলবে এই অঙ্গীকারের নাম হচ্ছে ইসলাম। কিন্তু বেরিয়ে যাওয়ার পথ হচ্ছে 10টা। নওয়াকিজুল ঈমান, নওয়াকিজুল ইসলাম, বড় বড় উলামায়ে কেরামেরা, চিন্তাবিদেরা এই ব্যাপারে অনেক বই পুস্তক লিখেছেন, এবং 10টা কারণ, বড় বড় কারণ, যেই কারণে মানুষ ইসলাম থেকে বেরোয়। আমি কি কোনোদিন জানার চেষ্টা করেছি সেই 10টা কারণগুলো কি? দিব্যি সংসার যাপন করছি, জীবন যাপন করে চলে যাচ্ছি। আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার সন্ততিকে জাহান্নামের বাঁচতে হবে। আমিও জানি না, আমার সন্তানও জানে না, আমার 14 গোষ্ঠী কেউ জানে না। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচবো কি করে? জাহান্নাম থেকে বাঁচার কোনো আমার কাছে কর্মসূচি নাই। জাহান্নাম থেকে বাঁচাও তো সোজা নয়, জান্নাতে যাওয়াও তো সোজা নয়। এটা কপালে জুটবে যাদের, চেষ্টা করবে যারা, তাদের কপালে জুটবে। তো বন্ধুগণ, আমার কাছে যেহেতু সময় শেষ হয়ে গেছে, আরও উলামায়ে কেরামেরা আছেন, আমি আজকে আমাদের এই দুরবস্থা বলে দিয়ে যে ছেড়ে দিচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। আসলে এর একটা সমাধানও আমাদের বের করতে হবে, সমাধান একটা আমাদের বের করতে হবে, নইলে কিন্তু আজকাল করতে করতে এখান থেকে জালসা শেষ হয়ে যাবে, বাড়ি গিয়ে 2 দিন পরে ভুলে যাবেন আমাদের কি করা উচিত ছিল, কি করব, কোনো ধারণা আমাদের কাছে থাকবে না। তাহলে যে সেই অবস্থা থাকবে। তার জন্য আমি সভাপতি সাহেবের কাছে একটু 2-4 মিনিটের সময় চাইব, যে আমাদের এই সময়তে করা কি উচিত, আমাদের এই সময়তে কি করা উচিত যে আমরা এই থেকে বাঁচতে পারবো। 1 নম্বর হচ্ছে ব্যক্তি পর্যায়ে উদ্দেশ্যপূর্ণ শিক্ষার পরিকল্পনা তৈরি করতে হবে, যাতে নিজে এবং নিজের সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। মনে রাখবেন, আপনি বাবা